এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে। উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপান্স করতে হবে। জাতীয় সংসদে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অসাধারণ পারফরমেন্স, তাক লাগানো পারফরমেন্স। সংসদ জমে উঠেছে, সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। জামাত জোট এমপিদের পারফরমেন্সে, তাদের প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পিছু হতে বাধ্য হয়েছেন। কাঁপিয়ে দিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে তিনি বলছেন যে আওয়ামী লীগ যেমন বিএনপিও তেমন, আওয়ামী লীগ যেই পথে হাঁটছে বিএনপিও ঠিক একই পথে হাঁটতেছে। সংসদ ভবনের ফ্লোরে দাঁড়িয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী চরম অহংকার, ব্যঙ্গাত্মক হাসি আর লাগামহীন ক্ষমতার দম্ভ। কিন্তু আজ সেই দম্ভের দুর্গে লেগেছে এক প্রচন্ড আঘাত। সংসদের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে উত্তাল ও নজিরবিহীন দৃশ্য। বিরোধীদের তীব্র প্রতিবাদে একটানা 10 মিনিটের অচলাবস্থা, টেবিল চাপড়ে ক্ষোভ আর বিরোধী দলীয় নেতার বজ্রকঠিন হুঙ্কার। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছে কিনা, নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে? মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে। আসসালামু আলাইকুম। সংসদে এক ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে দিল জামাত আমির ডক্টর শফিকুর রহমান। জামাত আমির সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন একটি কথার মাধ্যমে তাকে মুখ্যম জবাব বা বিরোধী দল থেকে উচিত শিক্ষা দিয়েছে, এমনটাই ধারণা করছে সাধারণ জনগণ। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলতেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে 2 বার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফেসিজম। এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপান্স করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই উঠে না। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন, তাদের দিকে তাকায় বক্তব্য দেবেন। আপনি আমাকে কথা না বলতে দেন তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন। না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা বলছি। বলেন সংক্ষেপে। মাননীয় স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয়, এই সংসদে সম্পূরক প্রশ্ন একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি, আপনি উত্তর দেন মাননীয় সদস্য। আমি কি শুনতাম? কেউ তো শুনছেন। সংসদ ভবন 350 নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠস্বর। আর সেই সংসদ ভবনের ফ্লোরে দাঁড়িয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী চরম অহংকার, ব্যঙ্গাত্মক হাসি আর লাগামহীন ক্ষমতার দম্ভ। প্রশ্ন উঠলেই বিদ্রুপ, তথ্য দিলেই তাচ্ছিল্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ ধস নিয়ে জাতীয় সংসদে তথ্যভিত্তিক আলোচনার বিপরীতে একজন মন্ত্রীর মুখে পল্টন আর শাহবাগের সস্তা রাজনৈতিক কটূক্তি। কিন্তু আজ সেই দম্ভের দুর্গে লেগেছে এক প্রচন্ড আঘাত। সংসদের ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে উত্তাল ও নজিরবিহীন দৃশ্য। বিরোধীদের তীব্র প্রতিবাদে একটানা 10 মিনিটের অচলাবস্থা, টেবিল চাপড়ে ক্ষোভ আর বিরোধী দলীয় নেতার বজ্রকঠিন হুঙ্কার। আজকে বিশেষ রাজনৈতিক থ্রিলার নাট্যে আমরা উন্মোচন করব জাতীয় সংসদের ফ্লোরে ঘটে যাওয়া সেই অভূত
অভূতপূর্ব তুলকালাম কাণ্ড, যেখানে সরকারি পুলিশের নিজস্ব ডেটা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কোণঠাসা করলেন তরুণ নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহ, আর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের ক্ষুরধার জবাবে কিভাবে চুরমার হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী তথাকথিত পার্লামেন্টারি ফ্যাসিজম। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 6 মাস, গত কয়েকদিনে বিবিসি বাংলা, প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় প্রথম সারির গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে সরকারের 6 মাসের সার্বিক পারফরমেন্স নিয়ে বিশ্লেষণধর্মী অনুসন্ধান। আর সেই অনুসন্ধানের সবচেয়ে বিস্ফোরক দিকটি কি ছিল? সেগুলো কোনো মন গড়া বা অনুমানের রিপোর্ট ছিল না, খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পুলিশের নিজস্ব সদর দপ্তরের অফিসিয়াল ক্রাইম ডেটা এবং পরিসংখ্যানের উপর ভিত্তি করেই সেই রিপোর্টগুলো তৈরি করা হয়েছিল। সংসদ অধিবেশন শুরু হতেই ফ্লোরে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির শীর্ষ নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাতে পুলিশের সেই সরকারি নথিপত্র, চোখে মুখে তীক্ষ্ণ আত্মবিশ্বাস। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের গত 6 মাসের পুলিশের নিজস্ব ডেটাই বলে দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ দশা। আপনি কি গত 6 মাসে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করতে পেরেছেন? আইনের শাসন কি দেশে বিন্দুমাত্র প্রতিষ্ঠিত হয়েছে, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে? প্রশ্নটি ছিল নিখুঁত, তথ্যবহুল এবং সরাসরি। গোটা সংসদ তখন স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরের অপেক্ষায়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কি করলেন? দাঁড়িয়ে এক কুৎসিত ও তাচ্ছিল্যের হাসি মুখে ঝুলিয়ে তিনি বলে উঠলেন, এটা কি কোনো সংসদীয় প্রশ্ন হলো, নাকি পল্টনের জনসভার বক্তৃতা? আমি তো বুঝতেই পারলাম না। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে কিনা তা তো দেশবাসী দেখতেই পাচ্ছে। আপনারা এই তথাকথিত ডেটা কোথা থেকে পেলেন? নিজের অধীনস্থ পুলিশের নথিপত্রকেই সংসদে দাঁড়িয়ে অস্বীকার আর তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি যেন বুঝিয়ে দিলেন তথ্য নয়, ক্ষমতার দম্ভই তার একমাত্র জবাব। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিদ্রুপের রেশ কাটতে না কাটতেই ফ্লোরে দাঁড়িয়ে গেলেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি এবার সাধারণ কথার বাইরে গিয়ে নির্দিষ্ট কিছু বাস্তব ও প্রমাণ ভিত্তিক ঘটনা সামনে তুলে ধরলেন। ডক্টর মাসুদ অত্যন্ত স্পষ্ট ভাষায় বললেন, মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ চান? গত কয়েক মাসে প্রকাশ্য দিবালোকে আমাদের সংসদ সদস্যদের উপর, এনসিপি নেতৃবৃন্দের উপর বর্বরচিত হামলা চালানো হয়েছে। স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, প্রকাশ্য প্রমাণ আছে। কিন্তু হামলার পর মামলা করতে গেলে কি হচ্ছে? মূল হামলাকারীদের একজনকেও গ্রেফতার করা হচ্ছে না, উল্টো যারা ভিকটিম, যাদের উপর হামলা হয়েছে তাদের নামেই মিথ্যা মামলা ঠুকে দিয়ে রাতের আধারে গ্রেফতার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জানাবেন কি আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে এবং এই দ্বিমুখী আচরণ বন্ধে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? এই প্রশ্নটির কোনো যৌক্তিক উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না, কারণ ঘটনাগুলো বাস্তব এবং গোটা দেশ তা প্রত্যক্ষ করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবারও সেই অহংকারের সুরে দাঁড়িয়ে বলে উঠলেন, শাহবাগ স্কয়ারে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া আর মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলা এক জিনিস নয়। একবার পল্টন আর একবার শাহবাগ। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে পল্টন, শফিকুল ইসলাম মাসুদের ক্ষেত্রে শাহবাগ। সংসদের মতো সর্বোচ্চ গণতান্ত্রিক ফোরামে দাঁড়িয়ে বারবার নির্বাচিত এমপিদের রাজনৈতিক তকমা দেওয়া এবং তুচ্ছ তাচ্ছিল্য করার এই ধৃষ্টতা যেন বারুদের স্তূপে আগুন ধরিয়ে দিল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই চরম অধ্যত্বপূর্ণ মন্তব্যের সঙ্গে সঙ্গেই ফেটে পড়ল গোটা বিরোধী দল। এনসিপি ও জামায়াতের সংসদ সদস্যরা একযোগে নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন। সেম সেম ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল গোটা সংসদ ভবন। স্পিকারের অবিরাম মাইক মিউট করার চেষ্টা কিংবা শান্ত থাকার অনুরোধ ধ্বনির সাথে প্রায় 10 মিনিট ধরে চলল নজিরবিহীন হট্টগোল ও অচলাবস্থা। বিরোধী দলের তরুণ সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহকে দেখা গেল এক গভীর ও গম্ভীর নীরবতায় সালাউদ্দিন আহমেদকে চরম মনস্তাত্ত্বিক প্রত্যাখ্যান ছুড়ে দিতে। তাদের চোখের চাউনি যেন বলে দিচ্ছিল এই উদ্ধত্তের জবাব সংসদে শুধু কথায় নয়, রাজনৈতিকভাবেও দেওয়া হবে। আর ঠিক এই বিশৃঙ্খলার চরম মুহূর্তে ফ্লোর নিলেন বিরোধী দলীয় নেতা ও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সংসদে এই প্রথম দেখা গেল বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের এক অভূতপূর্ব ও রাগান্বিত রূপ। তার প্রতিটি শব্দ যেন সীসা ঢালা বুলেটের মতো গিয়ে বিদ্ধ হতে লাগলো স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে। ডাক্তার শফিকুর রহমান স্পিকারকে উদ্দেশ্য করে অত্যন্ত কঠোর ও ধারালো কণ্ঠে বলে উঠলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন করে এ ধরনের আপত্তিকর আচরণ করছেন না। সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই তিনি প্রত্যেক সংসদ সদস্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যাচ্ছেন। উনি নিজেকে কি মনে করেন? আজ আবার একই বক্তব্যে তিনি দুইবার সংসদ সদস্যদের উপর ব্যক্তিগত আক্রমণ করলেন। একবার বললেন পল্টনের বক্তব্য, আরেকবার বললেন শাহবাগের বক্তব্য। এগুলো সংসদীয় গণতান্ত্রিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। এটা স্পষ্ট পার্লামেন্টারিয়ান ফেসিজম। তার এহেন অমার্জনীয় এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সালাউদ্দিন আহমেদকে এই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ করতে হবে এবং তার অসংসদীয় বক্তব্য এক্সপান্স করতে হবে। নতুবা এই অহংকারী মন্ত্রীর সাথে একই সংসদে দাঁড়িয়ে কথা বলাটাও আমাদের জন্য চরম লজ্জার। গোটা সংসদ নিস্তব্ধ হয়ে গেল। নেটিজেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে বলছেন, সালাউদ্দিন আহমেদের ক্ষমতার দম্ভকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন আমিরে জামাত। ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে কোনো মন্ত্রীর পক্ষে এমন জবাবের পর আর তুঘলকি আচরণ করা সম্ভব নয়। তবে এর চেয়েও বড় এক রহস্যময় রাজনৈতিক সংকেত উঠে এসেছে সাম্প্রতিক আরেক দৃশ্যে। জামাত নেতা শাহজাহান চৌধুরীর দেয়া একটি বক্তব্যে। দোয়া করছি 5 বছর যাতে করে আমাদের এই পার্লামেন্টটা আল্লাহ তাআলা টিকিয়ে রাখে।
5 বছর মেয়াদ পূর্ণ করা নিয়ে তিনি যে বিশেষ দোয়া করলেন তা কি কেবলই একটি সরল দোয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী এবং অন্তর্দলীয় ব্যঙ্গ? রাজনৈতিক অন্দরমহলে আজ কান পাতলেই প্রশ্ন উঠছে, যে সরকার ক্ষমতায় নেওয়ার মাত্র 6 মাসের মাথায় পুলিশের নিজস্ব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা ঢাকতে সংসদে দাঁড়িয়ে ফ্যাসিবাদের মহড়া দেন, যেখানে মিত্র ও বিরোধী শক্তিকে প্রতি মুহূর্তে অপমান করে দূরে ঠেলে দেওয়া হয়, সেই সরকার কি সত্যি 5 বছর টিকে থাকবে? সংসদ কোনো জমিদারি এস্টেট নয়, আর সংসদ সদস্যরা কোনো স্বৈরশাসকের প্রজানন। 5 আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবের পর নতুন বাংলাদেশের মানুষ সংসদে কোনো মাস্টারি দেখতে চায় না, দেখতে চায় বিনয়, জবাবদিহিতা আর সুশাসন। আজকের এই সংসদে সালাউদ্দিন আহমেদের মুখ থুবড়ে পড়া এক চরম শিক্ষা হয়ে থাকবে। যদি ক্ষমতা আর পদের গরমে সংবিধান ও এমপিদের অসম্মান করা অব্যাহত থাকে, তবে এই সংসদের ক্ষোভ কেবল সংসদের দেয়ালেই আটকে থাকবে না, তা জামায়াত আমিরের কথায় স্পষ্ট। জাতীয় সংসদে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অসাধারণ পারফরমেন্স, তাক লাগানো পারফরমেন্স। সংসদ জমে উঠেছে, সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। জামাত জোট এমপিদের পারফরমেন্সে, তাদের প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পিছু হটতে বাধ্য হয়েছেন। এটা জামাত এনসিপি এমপিদের একটা বিজয়। দর্শক, আমরা অনেক টুকটাক সমালোচনা করি যে বিরোধী দল এমপিদের কোয়ালিটির অভাব ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কোয়ালিটির অভাব অবশ্যই, কিন্তু বিএনপি এমপিদের তুলনায় কোয়ালিটির অভাব না। আমরা স্ট্যান্ডার্ড দেখতে যাই ইউরোপ আমেরিকার স্ট্যান্ডার্ড, ব্রিটিশ পার্লামেন্টের যে ডিবেট হয় এই সেন্সে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু বিএনপি এমপিদের মন্ত্রীদের যে করুণ অবস্থা, আজকে বিএনপির সবচেয়ে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যোগ্য পার্লামেন্টারিয়ান এবং তারেক রহমানের শিক্ষক, তারেক রহমান যার উপর নির্ভর করেন, তারেক রহমান নিজে যে বক্তব্য দিতে সাহস পান না, যার মাধ্যমে দেন, সে সালাউদ্দিন আহমেদ বিরোধী দলের এমপিদের ধোলাইয়ের শিকার হয়েছেন এবং সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন, ইয়েস আই উইথড্র, মানে আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। দর্শক, আসনাদ আব্দুল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, নানান কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন। আসনাদকে পল্টনের বক্তব্য বলে কটাক্ষ করেছেন। এরপরে আমিরে জামাত কথা বলেছেন, তার বক্তব্যকে শাহবাগ স্কোয়ারের বক্তব্য বলে কটাক্ষ করেছেন। এরপরে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ উত্তপ্ত করে ফেলেছেন, প্রতিবাদের ঝড় তুলেছেন। এর মধ্যেই স্পিকারের শেল্টার চেয়েছেন এবং বলছেন ইয়েস আই উইথড্র করেও সালাউদ্দিন আহমেদ পার পাননি। আমিরে জামাত ফ্লোর নিয়ে কঠিন ধোলাই দিয়েছেন, স্পষ্ট করে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দুঃখ প্রকাশ করতে হবে। শুধু বক্তব্য উইথড্র করলে হবে না, দুঃখ প্রকাশ করতে হবে, দ্যাট মিনস ক্ষমা চাইতে হবে। এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে আনকালচারাল হিসেবে আখ্যায়িত করেছেন আমিরে জামাত এবং পার্লামেন্টারিয়ান ফেসিজম হিসেবে আখ্যায়িত করেছেন। আমিরে জামাত যেভাবে আজকে রাগ দেখালেন, এটাকে আমি সুপার পারফরমেন্স বলবো। দর্শক, আমিরে জামাত ক্লিয়ার করে বলেছেন, এই তুচ্ছ তাচ্ছিল্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা তো আপনার ছাত্র হতে আসিনি। তিনি নিজেকে শিক্ষক দাবি করেছেন। আপনি শেখাতে চাইলে একটা বিশ্ববিদ্যালয় করুন, সেখানে যে ক্লাস নেন, লেকচার দিন, তারপরে যার মন চায় সে ভর্তি হবে। এর মানে সালাউদ্দিন আহমেদের কাছ থেকে বিরোধী দলের এমপিদের জ্ঞান নিতে হবে না, বিরোধী দলের এমপিরা তার চেয়ে বেশি বোঝে। বিরোধী দলের যারা এমপি হতে পারেনি তারাও তো সালাউদ্দিন আহমেদের চেয়ে বেশি বোঝে। শিশির মনে স্পষ্ট করে বলেছেন যে সালাউদ্দিন আহমেদ স্টুডেন্ট লাইফে ভালো ছাত্র ছিলেন না, মনে হয় ভালো ছাত্র হলে তো এরকম কথা বলার কথা না, পড়াশোনা করেন ঠিক মতো। এখন বুঝেন আমিরে জামাত হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। দর্শক, এর মধ্যে যে বিষয়টা আমাদের প্রতিবাদ করতে হয়, যেমন পল্টনের বক্তব্য শাহবাগ স্কোয়ারের বক্তব্য বলে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কেন বারবার এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ করছে? ইটস অ্যালার্মিং। কারণ তিনি তো শাহবাগে কোনোদিন বক্তব্য দেন নাই, তিনি তো বিলাসী জীবন যাপন করেছেন। শিলংয়ে 5 স্টার মানের বাংলা বাড়িতে থেকেছেন, বাংলো বাড়িতে। সে বাড়ির ছবি দেখলে আমার আক্ষেপ হয় যে এই বাড়িতে আমি কেন থাকতে পারি না, কি সুন্দর বাড়ি। যদি পারতাম এরকম একটা বাড়ি করতাম। মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে তখন 5 স্টার হোটেলে হয়তো বা থাকার সুযোগ হয়, সেটা তো ফর দি টাইম বিং, কয়েকদিনের জন্য। অথচ বছরের পর বছর এই 5 স্টার হোটেলে তিনি কিভাবে থেকেছেন? তিনি তো পিকনিকে গিয়েছেন, তার চেয়ে বেশি সুবিধা পেয়েছেন। আসিফ আকবর তো ঠিকই বলেছে, যারা বিলাসী জীবন যাপন করে তথাকথিত আন্দোলনের অংশগ্রহণকারী, সালাউদ্দিন আহমেদরা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে কোথাও কোনো সফলতা নেই। কারণ 5 স্টার মানের বাড়িতে বসে আন্দোলন করলে সে আন্দোলনের সফলতা হয় না। 5 স্টার মানের বাড়িতে বসে আন্দোলনের নেতৃত্ব দিলে, ডিকটেশন দিলে সে আন্দোলন সফল হয় না। এই কারণেই তিনি জনগণের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আন্দোলনের জায়গাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এমনকি মাননীয় স্পিকার নিজে এটা শাহবাগ স্কোয়ার না এই কথা বলে অনেকটা ক্ষমা চেয়েছিলেন আগে, তারপরেও সালাউদ্দিন আহমেদকে এই কথা বলতে হলো, শিক্ষা হয়নি। শাহবাগ স্কোয়ারে কোনো অবমাননা তরুণ প্রজন্ম, জুলাই প্রজন্ম সহ্য করবে না। কারণ এই শাহবাগ স্কোয়ার এটাই ছিল জুলাই আন্দোলনের মূল প্ল্যাটফর্ম।
এই শাহবাগ অবরোধ, শাহবাগ ঘেরাও, এই শাহবাগে বসে পড়ার মধ্য দিয়ে 1 জুলাই আন্দোলন শুরু হয়েছে এবং বড় বড় দৃশ্যপট, মোড় ঘুরানো ঘটনা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।